মুসা আলাইহিস সালাম চলে গেলেন তিনি তুর পাহাড়ে। এই সামিরী চিন্তা করলেন এবার সুবর্ণ সুযোগ, বনি ইসরাইলকে এইবার ধোঁকা দিতে হবে। সে একটা স্বর্ণ দিয়ে গোবাছুর বানাইলো। গোবাছুর দেখবেন গরুর পূজা কোথার থেকে আসে বুঝে যাবেন। আজকে আমাদের দেশে সনাতনীরা যারা বলে আমরা গোমাতা, গরুরে ভালোবাসি, গরু আমাদের ভগবান, গরু আমাদের দেবতা, কারণ দুধ দেয়, এই জন্য তারা গো হত্যা করে না। হিন্দুস্তানে ভারতে গরু জবাই করলে মুসলমান পিটায় পিটায় মারে, অথচ তাদের গোমিট বাংলাদেশে একটা আছে বেঙ্গল মিট, অর্থাৎ বাংলাদেশের গরুগুলি জবাই করে গোশত বানাইয়া এটা প্রসেস করে বিদেশে রপ্তানি করা হয়, এটার নাম বেঙ্গল মিট। আর ভারতের গরুগুলি জবাই করে গোশত বানাইয়া সারা পৃথিবীতে ইউরোপ আমেরিকাতে যেটা পাঠায় এটা হলো শ্রীকৃষ্ণ মিট না কি যেন জায়গায় একটা নাম আছে। ওরা যখন আমেরিকায় গরু কাইটে কাইটে আমেরিকায় পাচার করে তখন এটা হারাম হয় না, ওদের কাছে এটা খারাপ হয় না, ওদের কাছে এটা অন্যায় হয় না। কিন্তু মুসলমান গরু কুরবানি করলে মুসলমান অন্যায় করে ফেলে। এইগুলি এক প্রকারের জুলুম মুসলমানদের সাথে করা হয়। কথা কন না কেন? ওরা এক প্রকারের জুলুম করে হিন্দুস্তানে মুসলমানদের সাথে। তারা নিজেরা যখন কাটতে কাটতে ইউরোপে পাচার করে তখন এটা আর হারাম হয় না ওনাদের কাছে। আর মুসলমানরা কুরবানি করলে তখনকার আমরা গোমাতা হত্যা করতেছে, গোমাতা হত্যা করতেছে, ওনার গোমাতা হত্যা হয় তখন। আর এত হাজার হাজার লক্ষ লক্ষ গরু প্রত্যেক বছরে জবাই করে করে কাটতে 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 ইউরোপ আমেরিকা পাচার করে তখন আর গোমাতা হত্যা হয় না। উচিত কথা বললে বলবে যে হুজুর এই হুজুর না এইসব কি সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা সার গাছে কসবাতে কোনো হিন্দুর বাড়ি আক্রমণ করতে পারবেন? কি কথা কেন? কোনো দোকান লুট করতে পারবেন? দিনে পারবেন? আমরা থাকতে করতে দেব? জীবনেও না। এটা হতেই পারে, এটা অন্যায়। আপনি অন্যায়ভাবে হিন্দুর বাড়ি থেকে যদি মাল সামানা নিয়ে চলে আসেন, ওই টাকা দিয়ে যা খাবেন শুয়োরের গোশত আর ওই গরুর গোশত কিনে আনার ভিতরে কোনো তফাৎ হবে না। মানে এটা অন্যায়, আপনি অবৈধভাবে আনছেন। এটা তো খুব মনোযোগ দিয়ে। সামিরি এই গরুর স্বর্ণ দিয়ে গো বাছুর একটা বানাইছে। লোকেরা বনি ইসরায়েল বলতেছে কি করো? তা বলতেছে দেখবা এটার ভিতর ক্ষুধা আসবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি আসবে? ক্ষুধা আসবে। হযরত মুসা আলাইহিস সালাম তার ছোট ভাই হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন। সামিরি কি করলো? ওই স্বর্ণ নির্মিত গোবাছুরের ভিতরে তিনি ওই যে হযরত জিবরাইল আলাইহিস সালামের পায়ের নিচে, ঘোড়ার পায়ের নিচে যে মাটি ছিল, এই মাটি যখন তিনি গোবাছুরের মধ্যে ঢুকাই দিলেন তখন গোবাছুরটা হাম্বা 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 করে ডাকতে লাগলো। সামিরি ডাক দেখে, হে বনি ইসরাইল দেখছো এই গোবাছুরের মধ্যে ক্ষুধা আসছে, তোমরা সবাই সেজদা দাও। হাই 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 হাই, 70,000 মানুষ সেজদা দিচ্ছে। কত হাজার? আসতে হলো না, জোরে বলেন কত হাজার? 70,000 মানুষ 40 দিন যাইতে পারে নাই। 40 দিনের ভিতরেই 70,000 মানুষ ওই গোবাছুরের সামনে সেজদায় পড়ে গেছে। আরে ভগবান আছে। শয়তান কিভাবে বিজয় হয় আপনি বুঝবেন। তো খুব মনোযোগ দিন। পৃথিবীতে শিরিক কেমনে আসে দেখেন। শিরক রব কয়জন? আসতে হয়ে গেল না, জোরে বলেন, জোরে জোরে জোরে। আমাদের বয়স কি আমাদের হাতে না আল্লাহর হাতে? শিশুকালে একরকম, বালকার একরকম, কৈশোরে আর একরকম, এই বৃদ্ধকালে একরকম, যৌবনে একরকম। আপনি আমি তো নিজের বয়সই ধরে রাখতে পারি না। 40 বছর পার হলে আপনি যত ভালো খাবারই খান, যত এক্সারসাইজ করেন, যত নিয়মতান্ত্রিক চলেন, আপনার জীবনে 25 বছরের জীবন ফিরে পাবেন না। 25 বছরের হৃদয়ের মানসিকতা, 25 বছরের একজন যুবক তার স্ত্রীর সাথে যেইভাবে সময় কাটায়, 40 বছরের একজন লোক তার স্ত্রীর সাথে ওইভাবে সময় কাটাইতে পারে না। আমি নিজে তার প্রমাণ। আপনাকে কি বুঝাবো? আমি নিজেই তো তার প্রমাণ। 40 বছর পার হলে মানুষের মুভমেন্ট, চিন্তা চেতনা ভিন্ন হয়ে যায়। সে আর 25 বছরে কোনোদিনও ফিরে যেতে পারে না, যতই শক্তিশালী হোক ফিরতে পারে না। তার মানসিকতা চেঞ্জ হবে। আল্লাহর মহা সৃষ্টির অণু পরমাণু যাহা কিছু আছে সব আল্লাহর আইনে চলে।
আমাদের এখানে কোনো শক্তি নাই, কথা কোন ঠিক না বেঠে? তাহলে সেজদা হবে কার? একসাথে বলেন, জিকির হবে কার? ইবাদত হবে কার? কোন প্রতিমার সামনে, কবরের সামনে, কোন ব্যক্তির সামনে, কোন এই গাছের সামনে, মাছের সামনে, পুতুলের সামনে আমাদের সেজদা দেওয়া দেবেই না। দিলেই মুসলমান কুফরি হবে, কবিরা গুনাহ হবে, কথা বলেন ঠিক না বেঠে? এই কথা সারা জীবন মনে রাখবেন। প্রিয় উপস্থিতি, তো সামিরি মাটি দেওয়ার পরে গরু হাম্বা হাম্বা করে উঠছে। জাদু, তো জাদু। এটা কি ভারতে দেখবেন বহু সন্ন্যাসী আছে, সাধু আছে, ল্যাংটা দেখবেন। কি আচ্ছা কথা কন তো, কি ল্যাংটা? যেটার মেশিন পত্র বাড়ি রয়েছে, বেডির হাতের সামনে যে সেজদা দেয়। কি পাগল না? আপনি একটু চিন্তা করুন তো, আমাদের ইসলামে দেখেন তো, আমি যদি এখানে এসে ল্যাংটা হয়ে ওয়াজ করতাম, আস্তাগফিরুল্লাহ, মানবেন? হ্যাঁ, জীবনও না। আমি যদি এখানে প্যান্ট শার্ট পরে এসে ওয়াজ করতাম, তাও তো মানতেন না, যে হুজুরের সুন্নতের লেবাসই নাই, তো তার ওয়াজ কি শুনবো? কি কথা ঠিক আছে না ভাই? হ্যাঁ, এটা বুঝতে হবে। ইসলাম কত পরিশুদ্ধ এবং বিশুদ্ধ আপনি বুঝেন। হাজরাতে মূসা আলাইহিস সালাম তিনি চলে গেলেন সুদূর তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। সামির এইদিকে কাম সেরে ফেলছে। হযরত হারুন বহু বোঝানোর চেষ্টা করে, বনি ইসরাইল তোমরা সাবধানে, মূর্তির সামনে, তোমরা এই গোবৎসের সামনে মাথা নত করো না। আল্লাহর নবী মূসা আল্লাহর সাথে কালাম করে আবার ফিরে আসবেন। তখন ওই সামিরি বলল, না মূসা আর আসবে না, আমাদের ক্ষুধা এই গোবাছরের মধ্যে চলে আসছে। এই কথা বলে সে ৭০,০০০ মানুষকে বোকা বানালো। ৭০,০০০ মানুষ বেঈমান হইয়া গোবৎসের সামনে মাথা নত করলো, সেজদা দিল, পূজা দিতে লাগলো। মূসা আলাইহিস সালাম ফিরে আসার পরে দেখলেন, হায় হায়, বনি ইসরায়েলের ৭০,০০০ মানুষ গোবাছুরের সামনে মাথা নত করে তারা গোবাছুরকে খোদা মনে করে পূজা অর্চনা শুরু করে দিয়েছে। কে করলো? বলে সামিরি। মূসা আলাইহিস সালাম হারুনকে ভর্ৎসনা দিতে লাগলেন, হারুন তুমি করলা কি? হযরত হারুন আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী আমি বহু চেষ্টা করেছি, এই জাতি আমার কথা শুনে নাই, তারা সামিরির কথা শুনেছে। হযরতে মূসা আলাইহিস সালাম হযরতে মূসা আলাইহিস সালাম এবার আল্লাহকে ডাক দিলেন, ইয়া রাব আমি কি করব? আল্লাহ বলেন, হে মূসা তুমি বনি ইসরায়েলকে বলো তওবা করার জন্য, যদি তওবা না করে তাহলে আমি রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেব। মূসা আলাইহিস সালাম বলেন, হে বনি ইসরায়েল তোমরা যারা এই গোবৎসের সামনে, এই গোবছরের সামনে, এই মূর্তির সামনে মাথা নত করছো, সেজদা দিয়েছ, তোমরা সবাই কাফের হয়ে গেছো, তওবা করা লাগবে। যদি তওবা না করো তোমরা, তাহলে তোমাদেরকে আজ আল্লাহর আসমান থেকে গজব এসে ধ্বংস করা হবে। এবার তওবা করবা কি করবা না আগে বলো। তখন সবাই সারেন্ডার করে বলল, হুজুর ভুল হয়ে গেছে, আমরা তওবা করতে চাই। আল্লাহ পাক মূসাকে ডাক দিয়ে বলেন, মূসা রে, তওবা করতে হলে একটা মাধ্যম আছে, একজন আর একজনকে হত্যা করতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তওবা দেখছেন, আপনি বুঝেন যে আপনি মুনাজাতে হাত তুলে কেঁদে দিলেন, আল্লাহ ভুল হয়ে গেছে। এই উম্মতের কারণে, রাসূলের কারণে আল্লাহ, আপনি হাত তুলতে দেরি হবে, ক্ষমা হতে দেরি হবে না। আর আজকে আমাদের সমাজে দোয়া বন্ধ করে দিয়েছে শয়তান কোথাকার, এগুলো তো সব ইসরায়েলের দালাল। উচিত কথা বললে ফরিদি সব ভালো হবে না। মূসা আলাইহিস সালাম বললেন, তোমাদের তওবা হবে, কিন্তু একজন আরেকজনকে হত্যা করতে হবে। এইভাবে ৭০,০০০ লোক একজন আরেকজনকে হত্যা করলো তওবা করার জন্য। নাউজুবিল্লাহ না, তওবার জন্য, যে তোমরা তওবা করবা কিন্তু একজন আরেকজনকে হত্যা করবা না, তো হলো তোমার তওবা কবুল হবে না। তোমাদের শাস্তি এটা শাস্তি। এটা কি শাস্তি? তওবা তো করবাই, শাস্তি নিয়ে তওবা করো। আর আমাদের তওবা কি কোনো শাস্তি আছে? কেন? আমরা আখিরি নবীর উম্মত। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের তওবায় শাস্তি আছে? কারণ কি? আমরা আখিরি নবীর উম্মত, আর এরা মুসা নবীর উম্মত। আল্লাহ এই জন্য বললেন তোমাদের তওবা করতে হবে, কিন্তু তওবা করবা শাস্তি নিয়ে তওবা করবা। তওবা করার পরে একজন আরেকজনকে হত্যা করে তারপরে তোমরা তওবা করো, ৭০,০০০ যাই করো আমি মাফ করে দেব।
তো 70,000 মানুষ যারা ওই গোবৎসের সামনে মাথা নত করছিল, সবাই শেষে নিজে তওবা করে একজন আরেকজনকে হত্যা করে শাস্তি নিয়ে তারপরে কবরে চলে গেল। আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। এই তওবার কথা বলতে যে এই দুনিয়ার ঘটনা আপনাদের সামনে লয়ে আইছি। আল্লাহ আমাদেরকে কত সহজ করে দিলেন। আমাদের গুণে না রসুলের গুণে? একসাথে বলেন তো, আমাদের গুণে না নবীর গুণে? নবীর গুণে। নবীর গুণে। সিন্নি খাইছি, মোল্লা চিনি নাই, মনে কিছু নিবেন না প্রিয় ভাই আমার। আল্লাহ আমাদেরকে এগুলি বুঝার তৌফিক দিন। রসুল পেয়ে আমাদের জিন্দিগি সারা জীবনও যদি আপনি সেজদায় পরে কাঁদেন যে আর আপনি আমার কি দিলেন, আপনার শুকরিয়া শেষ হবে না, শুকরিয়া শেষ হবে না। আপনি হাত তুলতে দেরি হবে, মাফ হইতে দেরি হবে না। হাত তুলতে দেরি হবে, মাফ হইতে দেরি হবে না। তারপরও কি আল্লাহ তারপরও বলে দিলেন যে قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হুজুর আপনি বলে দেন, হে আমার বান্দারা, তুমি তোমার নফসের সাথে যত বিরাট গুনাহ করো না কেন, অনেক গুনাহ তুমি করছো, এত পরিমাণে গুনাহ যে গুনার সীমানা তুমি জানো না। বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। শুধু এই উম্মতের জন্য আমার আল্লাহ বলে দিলেন নিরাশ হইও না। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। আল্লাহ ওয়াদা করলেন অবশ্যই আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের যত গুনাহ হোক না কেন আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। প্রিয় উপস্থিতি, নিমবাড়িবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আপনারা। শিরিক কথাগুলি আপনাদেরকে বুঝাইলাম, তওবার কথা বুঝাইলাম। মুসা নবীর উম্মত তওবা করাটা কত কঠিন করে দিয়েছিলেন আল্লাহ, শাস্তি দিলেন, তওবা করলেন, তারপরে আল্লাহ মাফ করলেন। কিন্তু আমাদেরকে আল্লাহ শাস্তি দিবেন না বিনা শাস্তিতে, শুধু চোখের পানি ছেড়ে যদি আপনি দিতে পারেন, আমার রব বলে দিলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আমার বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নিমবাড়িবাসী, কসবাবাসী মনোযোগ দিবেন। মুআদের মুআবাজ দুইজনের কথা বলছিলাম, মাদানী মাদানী মাদানী, দুইজন রসুলের বালক সাহাবী। সেই দিন যুদ্ধের ময়দানে বদরে একজন শহীদ হয়ে গেল, একটা ভাই সেই দিন শহীদ হয়ে গেল আবু জাহেলকে হত্যা করতে যাইয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, নবীজি যেখানে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাই দিয়েছিলেন কালকে এখানে আবু জাহেল মারা যাবে, উতবা শাইবা মুগিরা আবু লাহাব মারা যাবে, এই উতবা শাইবা মুগিরা মারা যাবে। আল্লাহর নবী ঠিক সেইখানে 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 দেখিয়ে দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি কালকে ওইখানে তাদের মরা লাশ দেখেছি। বন্ধু, মানুষ কোথায় কোন জায়গা মারা যাবে
আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করে দেন। আহা, আপনি কোথায় মারা যাবেন এটা নির্ধারিত হয়ে গেছে। আপনি যেই দিন মায়ের রেহেমে আপনার রুহটা আল্লাহ ফুঁকিয়ে দিয়েছিলেন, ওই দিনে আল্লাহ নির্ধারিত করে দিলেন, অতএব এখান থেকে ফিরে আসার মতো আর কোনো রাস্তা আপনার নাই। আপনি যতই পালান পালাইতে পারবেন না। নিমবাড়িবাসী যেহেতু পালাইতে পারবেন না, সেহেতু দুনিয়ার এই সমস্ত জঞ্জাল নিয়ে ঝামেলা করে কোনো লাভ নাই। বলে দিয়ে যাই, আপনাদের সামনে যিনি ওয়াজ করেন, পৃথিবীতে ৪৫ বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না। ৪৫ বছর আগে পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না। আবার বাকি ৪৫ বছর পরে পৃথিবীতে আমার হয়তো কোনো অস্তিত্ব থাকবে না। ৪৫ বছর আগে আমি মা নাই, বাবা নাই, কেউ নাই। আমি কোথায় ছিলাম কেউ জানে না। এখন আপনাদের সামনে পরিচয় হয়ে গেল, হুজুর ভালো ওয়াজ করে। কত বক্তা কবরে চলে যাওয়ার পরে তাদের কথা মানুষ ভুলে গেছে, তাদের কথা মানুষ স্মরণে নেয় না, মনে নেয় না, ভুলে গেছে। আপনাদের সামনে আসি এই জন্য আপনাদের কথা মনে থাকবে। কে বক্তা অমুক হুজুর আসেনি, বাঁচা করে আসে, হুজুর দাওয়াত দাও। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। বৈরবী সাপ চোখের আড়াল হয়ে গেল, মনের আড়াল হয়ে গেল। বহু বক্তা বাংলাদেশের চোখের আড়াল, মনের আড়াল হয়ে গেল। যাদের নাম শুনে শুনে হাজার হাজার মানুষ ওয়াজ শোনার জন্য আসতো, তারা চোখের আড়াল হয়ে গেল, মনের আড়াল হয়ে গেল। কিন্তু এই জমিনে যত ওলি আল ছিলেন কবরে ঘুমিয়ে গেছেন, তারা চোখের আড়াল হয়েছে, মনের আড়াল হয় নাই। কথা কন না কেন? চোখের আড়াল হয়েছে, মনের আড়াল কে করে নাই? একসাথে বলেন, কে করে নাই? কেন করে নাই? যে আল্লাহ ওনাকে, আল্লাহকে উনি খুশি করে আর রাজি করে তারপরে কবরে গেছে। এই জন্য ওনারা চোখের আড়াল হয়েছে, মাগার মনের আড়াল আল্লাহ করে দেয় নাই। খুব মনোযোগ দিবেন নিমবাড়িবাসী। মুআজ আর মুআওয়াজের কথা বলছিলাম। বালক দুইজন সাহাবী রাসূল, মাদানী মাদানী মাদানী। আমি হজে গেলাম, আপনার কি বলে জায়গাটার নাম, উহুদে যাওয়ার পরে দেখি একজন মহিলা মাথা থেকে পা পর্যন্ত একবারে বোরকা দ্বারা আবৃত, তার 2টা বাচ্চা নিয়ে আসছে। এত সুন্দর বাচ্চা বাংলাদেশে গুলশান বনানীতেও খুঁজে পাবেন না। এত সুন্দর ফুটফুটে চমৎকার ভাই বোন দুইজনে খেলতেছে, আর এরকম বক্সের ভিতরে করে ঠিক সেম এরকম একটা বক্স, এই বক্সে করে খেজুর নিয়ে সবাইকে খেজুর খাওয়াচ্ছে। ইয়া হাজি আল্লাহ আল্লাহ, হাজিদেরকে খাওয়াচ্ছে। হাজি 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 খাও, হাজি খাও, হাজি। আমি দেখলাম উহুদের পাহাড়ের এক কোনায় মহিলা চুপচাপ দাঁড়ানো আছে। সে দেখতেছে বাচ্চারা কোথায় কোথায় খেলে, কোথায় কোথায় যায়, কারে কারে খাওয়া। তো ঘুরতে ঘুরতে আমার সামনে আসছে, আমাকে সালাম দিছে। সালাম দেওয়ার পর বলছেন সালামের জবাব দিয়ে বললেন একটা মাদানি নাম। বলল তুমি কি মাদানি? হ্যাঁ। তখন আমি খাইলাম, তার একটা চুমা দিলাম। 2 ভাই বোন একসাথে আসছে। এত সুন্দর বাচ্চা আমার চোখে আজও পর্যন্ত পড়ে নাই। এত সুন্দর নিখুঁতভাবে আল্লাহ সৃষ্টি করছে তাদেরকে, আর এত ভদ্র, খুব ধীর স্থিরতার সাথে মানুষকে খাওয়াচ্ছে, স্থিরতার সাথে সবাইকে খাওয়াচ্ছে। আপনি তাদের আচরণ ব্যবহার দেখলে মুগ্ধ হবেন। কারণ কি জানেন? আল্লাহ রসুল এই জমিনের মাটির ভিতরে ঘুমানোর কারণে আল্লাহ তাদের এত পরিমাণে বরকত দিছে, এলেমে হেলেমে আচরণে চরিত্রে। আন্দা গান্দা পসা আসিকি ফাসিকি নাপাকি সারাবি খারাবি সারা পৃথিবীতে ছড়িয়ে গেলেও কোনো দিনও মদিনা ঢুকতে পারবে না। একসাথে করবেন আল্লাহু আকবার। সারা পৃথিবী ছড়িয়ে গেলেও কোনো দিনও মদিনার ভিতরে ঢুকতে পারবে না। রসুল বলে দিয়েছেন আমার মদিনার হাউদের ভিতরে আমি নিষিদ্ধ করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আল্লাহ জমিনকে সেফ রাখবে, এমনকি দাজ্জাল পর্যন্ত জমিনে ঢুকতে পারবে না। ফেরেশতারা চারপাশ দিয়ে পাহারা দিতে থাকবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমি মূল্যবান কথাগুলি বলার চেষ্টা করি সব সময়, তাতে কারো ভালো লাগলেও লাগবে, না লাগলেও না লাগবে, পছন্দ হলেও হবে, না হলেও হবে।
আমি সব সময় সব কথাগুলি সাচ্চা সাচ্চা পরিষ্কার করার কথা বলার চেষ্টা করি। আল্লাহ এলেম দিয়েছেন, হেলেম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন রব্বুল আলামিন। এই চেয়ারে আসনে আল্লাহ আমাকে বসিয়েছেন। আল্লাহ আমার চাইতে বড় বড় আলেম এই দুনিয়াতে আছে। আল্লাহ সবাই হয়তো এই চেয়ারে বসান নাই, কিন্তু আমাকে বসিয়েছেন। অবশ্যই কিয়ামতের ময়দানে জবানের হক আদায় করতে হবে। আল্লাহ যদি জিজ্ঞেস করেন আমি কি বলেছি, কি করেছি, তাহলে উত্তর দেব কি, জবাব হবে কি? এই একটা চিন্তা, যত আরাম তত ব্যারাম, যত আরাম তত ব্যারাম, যত আরাম তত ব্যারাম। আল্লাহ গরু, খাসি, দুম্বা, উটকে জাহান্নামে দেবে না, আল্লাহ মানুষকে জাহান্নামে দিবে। বলে কারণ কি? এই মানুষকে আল্লাহ আরাম দিয়েছেন, আবার ব্যারাম দিবেন। এই মানুষ সুখ দিয়েছেন, মানুষের সুখের জন্য তামাম মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু এই মানুষ যখন আল্লাহর আনুগত্য করবে, তখন আমার আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দিবেন। আর যখন মানুষ আল্লাহর আনুগত্য থেকে মুখ ফেরাইয়া শয়তানের আনুগত্য করবে, তখনই আমার রব, আমার আল্লাহ তাকে আজীবন আবাদুন আবাদা, চিরস্থায়ী আমার আল্লাহ তাকে শাস্তি দিবেন। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিন থেকে জাহান্নামে দিবেন। নবী বললেন আমার উম্মত তোমাদেরকে যদি কেটে 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 টুকরা টুকরা করা হয়, তারপরেও তোমরা শিরিক করবে না। কেটে 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 টুকরা টুকরা করা হয়, তারপরেও তোমরা শিরিক করবে না। শিরিক করবে না, আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে না, শিরিক করবে না, শিরিক করবে না। কেটে কেটে টুকরা টুকরা যদি করা হয়, তুমি শিরিক করবা না, শিরিক করবা না, শিরিক করবা না। কারণ শিরিক করে যদি কবরে চলে যাও, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তুমি চিরদিন জাহান্নামে থাকবা। জাহান্নাম থেকে আর বের হওয়ার কোনো রাস্তা তোমার নাই। ভারতে দেখবেন মাঝে মধ্যে মুসলমানদেরকে ধরে নিয়ে হিন্দুরা পিটায় আর বলে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। মুসলমান জীবন বাঁচানোর জন্য বলে হ্যাঁ জয় শ্রীরাম। জীবন বাঁচানোর জন্য বহু মুসলমান বলে জয় শ্রীরাম। পাকিস্তানি মিলিটারি বাঙালিরে বলল, বাঙালি তুমি হিন্দু না মুসলমান? বলে মুসলমান। তো কালমা বাতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলি এ বাঙালি তো জঞ্জালি হে, কালমা নেহি তো মুসিবত কে দোয়া হে। স্যার আমি বিপদে পড়ে কালমা বুলে ফেলাইছি। আমরা এত মুসলমান, সুদের টাকা পাইলে হুশ পাই না, বুঝেন না? ঘুষের টাকা পাইলে আর চোখে দেখি না। বাপরে বাপ কি খুশি হয়, হে পাইছি রে। হালাল হারাম পাচ্ছি না, আমরা এত মুসলমান। অজু ছাড়া যেমন নামাজ হয় না, হালাল খাদ্য ব্যতীত ইবাদত কবুল হয় না। সুজা উজাজ নিয়ে চলে যায়। আমি 3.5 ঘন্টার ওয়াজ এক কথায় শেষ করে দিচ্ছি। অজু ছাড়া নামাজ হয় না, হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হয় না। এবার যদ্দূর করেন সুদ খান, ঘুষ খান, হারাম খান, হকাম খান, খান খাইতে থাকেন, জীবনে কোনোদিন কোনো ইবাদত, সেজদা, নামাজ, রোজা, জিকির ফিকির কিচ্ছু কবুল হবে না। এই জন্য হালাল খাবার খাইয়া যদি 5 ওয়াক্তের জায়গায় 1 ওয়াক্ত পড়েন তাও কবুল হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু হারাম খাইয়া 5 ওয়াক্তের জায়গা আপনি তাহাজ্জুদ পড়লেও কাজ হবে না। কথা ক্লিয়ার, কাট যান, রেজাল্টটা জাল নাই, একবারে ক্লিয়ার। আচ্ছা আপনারা কি মনে করেন আমি নামাজে দাঁড়াইছি, বিরাট বড় খতিব, তো আমার মসজিদ তো অনেক মুসল্লি, 4-5 হাজার মুসল্লি। তা ধরেন আমি নামাজে দাঁড়াইছি, তো নামাজে দাঁড়ানোর সময় আমি অজু ছাড়াই গেছি, নামাজ হইব? অজু ছাড়া নামাজ হইব? তা আপনি চিন্তা করলেন ফরিদি হুজুর ওয়াজ করছে, খুব ঢকালা ওয়াজ, খুব মজা লাগছে, আজকে আর রাত্রে নামাজ ছাড়তাম না। তো দাঁড়াইছেন, আপনার জুব্বা ঢকালা, পাগড়ি ঢকালা, তা আমার মতো সুন্দর একটা পাগড়ি দেখে বানলে যে হুজুর পাগড়িটা ভালা, এরকম একটা বান্ধি। তো বাইন্দে সেন্দে আতর টাতর লাগে, জুব্বা ঢকালা একটা গায়ে দিয়ে, কোটিমুটি গায়ে দিয়ে, খুব সুন্দর একটা যায় নামাজ মসজিদে বিছাই দিয়ে, মোজা টুজা পইরে, আতর গোলাপ লাগে, সারা রাত্র নামাজ পড়ছেন, কিন্তু ওজু নেই। কথা কথা গেল, কাজ হইব? তা আপনি ঢোক মতো সারা বছর নামাজ পড়ছেন, ইবাদত করছেন, কিন্তু খাইছেন সুদ। এই আমার দিকে তাকান, আমাদের দেশে অনেক ভাই আছে বোনের জমি বুঝায় না, অনেক ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না। অনেক চাচা আছে যে আপন ভাতিজা ভাতিজি
এতিম হয়ে গেছে, ভাই মরে গেছে, আর জমি দেয় না, বুঝাই দেয় না। আছে না ভাই? আছে। যদি এই মজলিসে কেউ থেকে থাকেন বা এই গ্রামে কেউ থেকে থাকেন, আল্লাহর রাস্তে পায়ে হাতটা ধরে বলতেছি, বাবা, বাবাজি আমার, ভাই আমার, আপনাকে বলি একটা কথা, আজকে বলি, হাসরের ময়দানে কি আমাদের দাঁড়াইতে হবে না? কবরে কি যাওয়া লাগবে না? তো চোখের সামনে কত মানুষ কবরে গেছে, 1 ইঞ্চি জমি নিয়ে যায় নাই, তা আমি কেন তাদের হক প্রাপ্য জিনিস বুঝিয়ে দেব না? বলেন তো, বলুন। আপনাকে ইনসাফের দৃষ্টিকে বিবেকের উপর ছেড়ে দিলাম। বলুন, আপনাকে মৃত্যু তো হতেই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কোরআন বলতেছে, হে হাবিব, বন্ধু বলে দেন, ও মৃত্যু থেকে যতই পালাক, মৃত্যু তার সাথে মুলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদা, আমার কাছে সে ফিরে আসবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তার জীবনের সমস্ত কৃতকর্মগুলো আমি সেই দিন দেখিয়ে দেব। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি কেন আমার প্রাপ্য জিনিস বুঝিয়ে দেব না? বলে এটা মানুষ অনেক সময় বুঝে না। আমার প্রিয় ভাই, আমার শয়তানের প্ররোচনায় পরে যদি ভুল হয়ে থাকে, তো তাদেরকে ডাক দিয়ে বুঝাই দিয়ে বলবেন, ভাই মাফ করে দিস। এটার জন্য কেন মামলা হামলা, সালিশ বিচারক, পুলিশ, আদালত, এগুলোর দরকারটা কি? নিজেরা বসে মিট করে নির্মিত হয়ে গেল, শেষ। সন্তানদেরকে বলে দেবেন, এই বেটা, সন্তান যদি বাধা দেয়, সন্তানকে বলে দেয়, বেটা, কিয়ামতের ময়দানে এই সামান্য অর্থের সম্পদের জন্য আমি আল্লাহর দরবারে আসামি হব, তুই আমাকে কোনো উপকার করতে পারবি? তো তুই যদি না পারিস, তাহলে দুনিয়ার থেকে আমার সম্পদ আমার ভাতিজা পাবে, আমার ভাই পাবে, এটা বুঝিয়ে দিয়ে চলে যেত। কি কথা কন না কেন? ঠিক কিনা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? প্রিয় ভাই, নিজেরা ঝগড়া করার কোনো প্রয়োজন নেই। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেবেন। হাজিরিন, যে কথাগুলি বলছিলাম, কালেমার জন্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবীদের পিঠের চামড়া উঠানো হলো। আহা, কতজনের জীবন চলে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কি অপরাধ করেছিলেন? সেই দিন কোনো অপরাধ না, শুধু কালেমা পড়েছিলেন। কত মুসলমানকে পিটানোর পরে সে কালেমা ছেড়ে দেয়, কিন্তু বেলালকে যখন মারা হলো, শুধু একটা আওয়াজ, আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আমি এই বছর হজে ছিলাম। গরমে 17,000 থেকে 15 থেকে 17,000 হাজি এই বছর মারা গেছে শুধু গরমে। প্রচণ্ড গরম তারা সহ্য করতে পারে নাই। বাবাজি আমার, আহা, আমি নিজে হেরেমে নামাজ পড়েছি, জুমার নামাজে। হ্যাঁ, ইমাম সাহেব, হেরেমের ইমাম সূরা ইখলাস দিয়ে জুমার নামাজ পড়েছে, মাত্র 2 থেকে 5 মিনিটের ভিতরে 2 খুতবা শেষ করেছে। এত গরম, ছাতি নিয়ে বসে থাকার জন্য তাপ লুহা এসে মনে হচ্ছে বলকান দিয়ে গরম আসতেছে। সূরা ইখলাস দিয়ে, ছোট্ট সূরা দিয়ে, 2 আয়াত দিয়ে হেরেমের ইমাম নামাজ শেষ করে দিয়েছে। কেউ স্থির থাকতে পারে না গরমে। তো আরাফাতের ময়দানে আমার চোখের সামনে হাজি গরমে হিটস্ট্রোক করে ছটফট করে মরে গেল। এত প্রচণ্ড গরম এই বছর গেছে। এই বছর হাজি বুঝতে পারছে হজ কি জিনিস। আল্লাহ আমার এই বছরই নিছে। আর আমি একবারে আরাফাত থেকে মুজদালিফা হেরেম হয়ে হেঁটে হেঁটে হজ করছি, গাড়িতে চড়িনি। বলছি না, হেরেই হজ করবো। যা হজের মজা সেটা নিতে হবে, আরাম করে হজের দরকার নেই। আল্লাহ যতটুকু সুযোগ দিছে অতটুকুনি করছি। তো এই জন্য হজে গেলে যৌবনকালে যাবেন। অনেকে হজের মাসালা জানেন না, আজকে মাসালা বলে দিয়ে যাই। 40 দিনের একটা প্যাকেজ থাকে হজে। আমি হাজি টাজি নেই না, আবার ডরায়েন না যে হুজুর মনে ব্যবসায় নামছে। তো খুব মনোযোগ দিন, 40 দিনের একটা প্যাকেজ থাকে, অথবা কমও থাকতে পারে। তো 40 দিনের প্যাকেজে যদি আপনি যান, তো বর্তমান সিচুয়েশন অনুযায়ী যে খরচা হবে তার 7 লাখ। 7 লাখ টাকা খরচা বাদ দিয়ে আপনার বাড়িতে ওই 40 দিন পর্যন্ত আপনার সন্তান সন্ততির খাবার দাবার ভরণ পোষণ রেখে ঋণ মুক্ত হয়ে আপনি যদি মক্কায় হেরেমে হজ করে ফিরে আসা পর্যন্ত এরকম অর্থ পরিমাণ থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ। কতজনের হজ ফরজ আছে হিসেব করেন।
হজ করে না, বুড়াকালে যাব। বুড়াকালে যখন কাইক করে তখনকে ওই যারা হজ করে, ভাই আমার পাথরটা আপনি একটু মারাই দিই, আমার পাথরটা আপনি একটু মারাই দিই। সুইল চেয়ারে ঠেলার লাগে, গাড়িতে ধাক্কার লাগে। অনেক না, যৌবনকালে হজ করতে হয়, বৃদ্ধকালে হজ করবে। যৌবন থাকতে, শক্তি থাকতে হজে যাবে, নিয়ত করবে। আল্লাহ সম্পদ দিলেই সাথে সাথে নিয়ত করবে। সেদিন আমার এক মসজিদের ইমাম, মসজিদের এক মুসল্লি, আমি এই কথা বলার পরে সে বের হয়ে এসে ছটফট করে দৌড়ায় এসে আমার হাত ধরে কাঁদতেছে। কাঁদেন কেন? হুজুর কি ভুল করে ফেলছি, আমার এক সময় কোটি কোটি টাকার সম্পদ ছিল, আমি হজে যাই নাই, এখন আমি গরিব হয়ে গেছি। ওই সময় আমার সামর্থ্য ছিল, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, এখন আমি কি করব? তা বললাম আল্লাহর কাছে কাঁদেন, যদি আল্লাহ আপনাকে আবার সুযোগ দেয়। আপনাকে সুযোগ দিয়েছিল, আপনি যান নাই, এই জন্য সুযোগ আসার সাথেই যাবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। সুযোগ আসার সাথেই আল্লাহর ঘরে দৌড় দিবেন। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। প্রচন্ড গরমে লু হাওয়ায় হযরত বেলালকে ধরে নিয়ে মরুভূমির মধ্যে হাত পা গুলি বেঁধে বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো। প্রচন্ড গরমে বেলাল ছটফট করতেন আর আহাদ 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 বলে আল্লাহ জিকির করতেন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আপনি বুঝতেই পারতেছেন কত কঠিন ইমানের অধিকারী তিনি। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। কত কঠিন ইমানের অধিকারী তিনি। উহুদ পাহাড়ের মতো শক্ত ইমান মাসের পর মাস মারতে 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 বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠের চামড়া উঠে গেল, ঘা হয়ে গেল, কলতানি পড়ত, রক্ত পড়ত, গোশত পচে গেল। আহা, তাকে ওষুধ দেওয়া হতো না, ওষুধ খাওয়ানো হতো না। এইভাবে মারতে মারতে বহুদিন পার হয়ে গেল। খাবার বন্ধ, পানি বন্ধ, ক্লান্ত শ্রান্ত। হযরত বেলাল বললেন, মনিব আমাকে একবারে জানে মেরে ফেলে দেন। মনিব বলল, বেলাল তুই যদি কালেমা সারিস তোকে ছেড়ে দেওয়া হবে, আর যদি কালেমা না সারিস তোকে তিলে তিলে মারবো। হঠাৎ করে মারবো না, তিলে তিলে শাস্তি দিয়ে তোকে মারা হবে। হাজরাতে বেলাল রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন এইভাবে শাস্তি ভোগ করলেন, কিন্তু কাফাররা তার জবান থেকে কালেমা কেড়ে নিতে পারে নাই। এত কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন, ইসলামের জন্য এত শক্ত হৃদয়ের অধিকারী ছিলেন কালেমার জন্যে। আমাদের ওই রকম কালেমার জন্যে শক্ত হৃদয়ের অধিকারী হতে হবে। রসুলের ইশকে মুআজ এবং মুআজ যেমন আবু জাহেলকে হত্যা করার জন্য কঠিন হৃদয়ের অধিকারী হইয়া ও বদরের যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার বাসনা নিয়ে এসেছিল, ও নিমবাড়িবাসী কসবার মুসলমান, রসুলের তাজিম ইশকে আমাদেরকে মুআজ এবং মুআজের মতো শক্ত হতে হবে। কথা কন না কেন? ওইরকম দৃঢ় হতে হবে, পাহাড়ের মতো মজবুত, মুআজ এবং মুআজের মতো। রসুলের ইশকে যে আজকে ওকে হত্যা করবই, আমার রসুলকে কষ্ট দিয়েছে, প্রতিশোধ আমি নিবই। চিন্তা করেন তাদের ইমান কত দৃঢ় ছিল। যেন রসুল বলতেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। উম্মত, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীর সমালোচনা করবে না, ত্রুটি বের করবে না, খাতা বের করবে না, দোষ ত্রুটি অন্বেষণ করবে না, মন্দ বলবে না। ফামান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম। আর আমার উম্মত শুনে রাখো, তাদেরকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে, আমার রসুলকে আমি রসুলকে ভালোবাসা হবে। তাদেরকে কষ্ট দিলে মূলত আমি রসুলকেই কষ্ট দেওয়া হবে। এই জন্য সাহাবীরা শ্রেষ্ঠ ছিল, তাদের সমালোচনা করা যাবে না। তাদের কোনো বিষয়ে ত্রুটি হইলেও ওই ত্রুটি উত্থাপন করা যাবে, এই অধিকার আল্লাহ আমাদেরকে দেয়নি। মুআজ আর মুআওয়াজ দুইজন রসুলের সাহাবী ছিলেন, ছোট্ট সাহাবী। ছোট্ট সাহাবী একটু বুঝে যাবেন সাহাবীদের ঈমান কেমন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি বদরের যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছি, এমন সময় দেখলাম দুইটা বালক আমার দুই পাশে দাঁড়ানো। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কয়টা বালক?
দুই বালক দুই পাশে। আচ্ছা আপনি বলেন তো, আপনি যুদ্ধ করতে গেছেন, এখন বালক যদি দুইটা দুই পাশে থাকেন, আপনি ওদেরকে ট্যাকেল দিবেন না শত্রু ট্যাকেল দিবেন? যুদ্ধের সিস্টেম হলো আপনার সহযোগী যদি ডান পাশে বাম পাশে পারফেক্ট যদি যোদ্ধা থাকে তাহলে যুদ্ধটা খুব সহজ হয়। তা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে গেলেন যে কি হলো, অবশ্যই দুইজন আপনার দুই পাশে যোদ্ধা থাকতে হবে পারফেক্ট। এই জন্য যুদ্ধের হিসাব কিতাব অনেক অনেক হিসাব। এই জন্য সেনাবাহিনী একটা রিজার্ভে থাকে, আর একটা যুদ্ধ ফিল্ডে যারা যুদ্ধ করে তারা থাকে, তাদেরকে ট্যাকেল দেওয়ার জন্য আরেকটা গ্রুপ থাকে, এরপরে তাদের সাহায্যের জন্য একটা গ্রুপ থাকে, এবং ইমার্জেন্সি একটা গ্রুপ থাকে। যুদ্ধের যারা রানিং অ্যাটেম মানে সমাজ যুদ্ধ চলতেছে, যারা যুদ্ধে মারা যাচ্ছে তাদেরকে সরিয়ে আনার জন্য একটা গ্রুপ থাকে, যারা আহত হচ্ছে তাদেরকে সরিয়ে আনার জন্য একটা গ্রুপ থাকে, সেইখানে আবার নতুন সেনা জয়েন করার জন্য একটা গ্রুপ থাকবে, নানান হিসাব কিতাব। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনি দুই পাশে দুইজন বালক দাঁড়ানো, তো খুব চিন্তায় পেরেশানি পড়ে গেলেন। এটা একটু কমাই দে এটা একটু কমাই দে। হ্যাঁ একসাথে বলি না, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, তো হযরত মুআজ এবং মুআওয়াজ দুইজন রাসূল কারীমের সাহাবী, দুইজন বালক মাত্র কেবল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমি চিন্তায় পড়ে গেলাম, দুইজন বালক আমার দুই পাশে দাঁড়ানো যুদ্ধের ময়দানে, আমি তাদেরকে ট্যাকেল দেব না যুদ্ধ করব না, নিজের শত্রু মোকাবেলা করব না, তাদেরকে কথা আছে। তো হযরত আব্দুর রহমান ইবনে আউফ কাছে গেলেন, মুআজ ডাক দিয়ে বলল, চাচা আবু জাহেল রেখে আপনি চিনেননি? বলে হ্যাঁ আবু জাহেলকে আমি চিনি। বলে আপনি কি তাকে দেখাই দিতে পারবেন নি? বলে হ্যাঁ দেখাই দিতে পারবো। বলে আবু জাহেল রে দিয়ে তুমি কি করবা হে মুআজ? মুআজ ডাক দেয় বললেন, চাচা আমি শুনছি আবু জাহেল মক্কায় নাকি আমার রসুলকে খুব কষ্ট দিত। আজকে বদরের যুদ্ধে আমি এই জন্যই আসছি, ওই ও মারা যাবে, না হয় আমি মারা যাব, না হয় আমি শহীদ হব, নাকি ওকে হত্যা করব, আমার রসুলের কষ্টের বদলা আমি নেওয়ার জন্য আসছি। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, মুআজের কথা শুনে আমি বুঝতে পারছি না আমার পাশে বালক দাঁড়ায় নাই, বীর বলন দাঁড়ায় রয়েছে। এটাতে আমার সাথে বড় তেজি হেতা আইছে, আমার রসুলকে মক্কায় কষ্ট দিছে, প্রতিশোধ আজকে ওরে মাই দিয়ে প্রতিশোধ নিবই আজকে আমি, হয় আমি মারবো না ওকে মারবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। বাম পাশে মুআজ ডাক দেখে, চাচা এদিকে আসেন। তো কাছে গেছে, আপনি কি আবু জাহেল রে চিনেন? চিনি। দেখাই দিতে পারবেন? হ্যাঁ পারব। কি করবা? বলে চাচা শুনছি মক্কায় নাকি আমার রসুলকে খুব কষ্ট দিত, আজকে আমি আসছি শুধু বদরের যুদ্ধে আসছি, হয় ওকে মারবো না হয় নিজে শহীদ হব, আমার নবীর কষ্টের বদলা নেওয়ার জন্য আসছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুই আপন দুই ভাই দুই পাশে দাঁড়ানো মুআজ মুআওয়াজ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ফিল জান্নাতি, তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিলেন। তিনি বলতেছেন, আমার কাছে আরো হৃদয়ে উপলব্ধি হলো, আমার কাছে জজবা এসে গেল, দুই বালক রসুলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, আবু জাহেলকে হত্যা করার জন্য আমার দুই পাশে দাঁড়ানো। এটা তো বালক দেখি না, এরা বীর পাহলওয়ান, বীর যোদ্ধা। আজকে আবু জাহেলকে ধ্বংস করার জন্য তারা আসছে, অবশ্যই তারা বীর যোদ্ধা, বীর পাহলওয়ান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। একসাথে বলেন আল্লাহু আকবার। দুই বালক দুই ভাই আসছে আবু জাহেল থেকে আমার রসুলের প্রতিশোধ নেওয়ার জন্য, আমার রসুলের পক্ষ থেকে তারা প্রতিশোধ নেবে। আজকে আবু জাহেলকে রক্ষা নেই,
ওকে পাইলে আমরা দুই ভাই আজকে তাকে হত্যা করব। ঠিক আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। প্রচন্ড লড়াইয়ের মধ্যে আবু জাহেল লাল পাগড়ি মাথায় দেওয়া বাঁধা ছিলেন, লাল পাগড়ি মাথায় বাঁধা। আবু জাহেলের মাথার মধ্যে লাল পাগড়ি ছিল, তারাও পাগড়ি পরতো, কিন্তু পাগড়ির কালার লাল। লাল পাগড়ি মাথায় দিয়ে আবু জাহেল যুদ্ধের ময়দানে আসছে। আব্দুর রহমান ইবনে আউফ বললাম, ওই যে লাল পাগড়িওয়ালাটার নাম আবু জাহেল। মুআজ আর মুআওয়াজ দুইজন তলোয়ার হাতে নিয়ে আবু জাহেলকে ঘিরে ধরল। দুই ভাই দুই দিক থেকে আবু জাহেলকে আঘাত করল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আবু জাহেল প্রথমে মনে করছে দুই শুকরা বাচ্চা আমার সাথে কি লড়াই করবে, কিন্তু আবু জাহেল জানে না এরা রসুলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তারা আসছে। দুই ভাই দুই দিক থেকে আবু জাহেলকে যখন আঘাত করলো, তখন আবু জাহেল ঘোড়ার উপর থেকে জমিনের মধ্যে পড়ে গেল, আহত হয়ে গেল। তাদের মধ্যে এক ভাইকে আবু জাহেলের ছেলে ইকরাম এসে শহীদ করে দিল, আর আরেকজন আবু জাহেল কাফেররা এসে আরেকজনের হাত কেটে ফেলে দিল। সাহাবীরা এগিয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমিও দৌড়ে গেলাম, যাইয়া যেইখানে রাসূল বলেছিল আবু জাহেল মারা যাবে, আমি ঠিক যাই দেখি আবু জাহেল সেইখানে ছটফট ছটফট করতেছে। ওই যে দুই ভাই আঘাত করার কারণে তখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তার বুকের মধ্যে চড়ে তার গলা থেকে শের মাথা কেটে ফেলে দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। বন্ধু আমার, একটু চিন্তা করেন তো, মাদানী সাহাবীদের কলিজার মধ্যে রাসূলের প্রেম কত কঠিন। দুই ছোট্ট ভাই রাসূলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তারা বদরের যুদ্ধের ময়দানে আসলো। মুআজ আর মুআওয়াজ দুই ভাই, তারা জিহাদ করলো আল্লাহর নবীর পক্ষ থেকে। আল্লাহর নবীর ইসলামের চিরশত্রু, ইসলামের প্রধান দুশ্মনকে তারা হত্যা করলো। এখন আপনারা চিন্তা করেন তো, তারাও বালক ছিল, আমার দেশের বালকও বালক। তারা বালক ছিল, যুদ্ধের ময়দানে নিজের জীবন বাজি রেখে শহীদ হয়ে তারা প্রতিশোধ নিয়ে গেল। আর আমার দেশের বালক যুবক অধিকাংশ নামাজই পড়ে না। আপনি বুঝেন যে মুসলিম আমরা কতটা ডিমোশনে আসছে, আপনি এখানে বুঝেন। আমার এত দলিল লাগবে না, খাতা কলম দিয়ে বুঝাই দিতে হবে না যে আমাদের ডিমোশন কত কঠিন পর্যায়ে। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, ওরে প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জারি প্রেমে পাগল সে তো মদিনা। সারা দুনিয়ার মধ্যে মাদানী বাচ্চাদের মতো এত সুন্দর ভদ্র নম্র পৃথিবীতে আর কোথাও পাবেন না। তারা এত তাজিম, এত পর্দা নিশীন, এত পরহেজগার আপনি খুঁজে পাবেন না। তারা এত ভদ্র। অরিজিনাল মাদানীরা যখন আসে বাবার সাথে চুপচাপ মদিনার মসজিদে বসে থাকে, কোনো লড়াচড়া দৌড়াদৌড়ি হোরাহুরি পাড়াপাড়ি করে না, চুপচাপ মসজিদে নববীতে বসে থাকে। বাবার সাথে আসে, চুপচাপ তারা বসে থাকে। সকালবেলা তারা কোরআন হাদিস পড়তে আসে, চুপচাপ আসে, চুপচাপ চলে যায়, কোনো শব্দ নাই। আমাদের বাচ্চারা মসজিদে গেলে হইচই করে, লাফালাফি পড়াপাড়ি, জানলায় ঝুলে, দরজায় ঝুলে, মনে হয় মসজিদ ভেঙে ফেলাইতেছে। কিন্তু মদিনার বাচ্চাদেরকে আপনি পাবেন না, দৌড়ও তারা দেয় না, মসজিদে নববীর ভিতরে তারা দৌড়ায় না, চুপচাপ আদবের সাথে হেঁটে 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 বাড়ি চলে যায়। বাজান, এই জন্য ইশকে রসুল, তাজিমে রসুল দলিল দেওয়া হয় না, এটা কলিজার ভিতর থেকেই আসে। আল্লাহ যাকে দয়া করে তাকে কবুল করে। পৃথিবীর এত জায়গা থাকতে আল্লাহ কেন মদিনায় নবীরে পাঠাইলা বলেন? পৃথিবীর এত জায়গা থাকতে রসুলকে আল্লাহ মদিনায় কেন পাঠাইল? এত জায়গা দুনিয়াতে থাকতে হিজরত করার কি আর জায়গা ছিল না? হাফসিতে যেতে পারতো, ইউরোপে আসতে পারতো,
তুরস্কে আসতে পারতো, সিরিয়াতে আসতে পারতো, বাইতুল আকসায় আসতে পারতো, প্যালেস্টাইনে আসতে পারতো, জর্দানে যাইতে পারতো, কুয়েতে যেতে পারতো, কাতারে যেতে পারতো, ইরানে আসতে পারতো, ইরাকে আসতে পারতো, ইয়ামান যেতে পারতো, কিন্তু রসুলকে আল্লাহ কেন মদিনায় পাঠাইলেন? এর অর্থ হচ্ছে মদিনার মানুষ সব কিছু দিয়ে রসুলকে ভালোবাসতো। কথা কোন ঠিক কিনা বেঠে? এর জন্যই আল্লাহ পাঠিয়ে দিয়ে বললেন ওইখানেই চলে যান। এই জন্য রসুল ভালোবাসা এটা বুলন্দ নসিব লাগে, দলিল চা আমাদের কাছে। দলিল দিয়ে কি করবেন আপনি? হ্যাঁ, আপনার এত দলিল লাগবে কেন? রসুল তাজিমের জন্য এত দলিলের কি আছে? দলিল চান আপনি, আপনি দলিল দিয়ে কি করবেন? আল্লাহর জমিনে রসুলের দুরূদ চলবে, দলিল দিয়ে কি করবেন আপনি? কি কথা কন না কেন? জমিন কার? একসাথে বলেন, জমিন কার? আমাদের এই মর্যাদা আল্লাহ কার জন্য দিছে? রসুলের জন্য দিছে। আপনি 1 রাকাত নামাজের 27 রাকাতের সওয়াব জমাতে বললেন, কার কারণে দিলেন? নবীর কারণে। মুসা নবীর উম্মতের তো এই মর্যাদা ছিল না, 1 রাকাতই সওয়াব হতো। মুসা নবীর উম্মত নেকের নিয়ত করার কার্য করার আগে নেকি পাইতো না। এই উম্মত নেকের নিয়ত করবেন তখন থেকে আল্লাহ নেকি শুরু করে দেয়। সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মতকে তওবা করতে 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 জান শেষ হয়ে যেত। জানেন, শুধু তারা এই গোবাছুর পূজা করছিল। বলতেছি, মনোযোগ দেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে। তুর পাহাড়ে আল্লাহর সাথে কালাম করার জন্য 40 দিনের জন্য বের হইলেন। একসাথে বলবেন না মারহাবা? কতদিন? আমাদের তবলিগের ভাইরা 40 দিনের নিয়ত করে যায় না, তারা এই দলিল দেয়। তাদের 40-এর দলিল হলো মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কালামের জন্য 40 দিনের নিয়ত করেছিলেন, যেন 40 দিনে একটা বরকত আছে। আমরা অস্বীকার করি না, 40 দিনের একটা বরকত আছে। এই জন্য আমরাও সুন্নিরা মানুষের ইন্তেকালের পরে 40 দিনের দিনে আমরাও ফাতিহা করে দোয়া করে মানুষের দোয়ার ইন্তজাম করে বাবা মার জন্য দোয়া করাই। কথা ঠিক আছে না ভাই? তাহলে আমাদেরও 40-এর ভিতরে বরকত আছে, তো খুব মনোযোগ দিন। এই মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য তুর পাহাড়ে চলে গেছে। এদিকে সামিরি নামক এক জাদুকর, এটা কি করছে জানেননি? খুব চালাক ছিল। হযরতে জিবরাইল আমিন ঘোড়ার পৃষ্ঠে করে যখন মুসা আলাইহিস সালামকে নীল নদে পার করার জন্যে সমুদ্রের পার্শ্ববর্তী নীল নদের কিনারায় এসে দাঁড়াইলেন, সামিরি দেখেছিল মুসা আলাইহিস সালাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম ঘোড়ার পৃষ্ঠে করে দুনিয়াতে নামে। ওই ঘোড়াটা যেই মাটির মধ্যে পাড়া দিয়েছিল, সামিরি জাদুকর ওই মাটিগুলি সংগ্রহ করে নিজের কাছে রেখে দিয়েছিল। এই মাটি বরকতের মাটি, এই মাটি একদিন কথা বলবে। এই জন্য জাদুকরদের খুব হিসাব। আপনার কাপড় কেটে নিবে, চুল কেটে নিবে, আরো অনেক কিছু দিয়ে তন্ত্র মন্ত্র করে। এরা খুব খারাপ, এরা নিকৃষ্ট। যে কোনো ফকির, মুসলিম ফকির যদি জাদুটনা করে, তন্ত্রমন্ত্র করে, বুঝবেন ওটা মুসলমান না, ওটা কাফের হয়ে গেছে। হ্যাঁ, কথা কন না, জোরে বলে, কাফের হয়ে গেছে। কোনো ফকির যদি তন্ত্রমন্ত্র করে, কাফের হয়ে গেছে। ওর কবর দেওয়া যাবে না, ওর জানাজা পড়া যাবে না। হ্যাঁ, ঠিক আছে বলেন কেন, জোরে বলেন। ওর মাজার বানানো তো পরের কথা, ওর মাজার ঘুরাই দিতে হবে। ওর মোর জানাজাই যাওয়া যাবে না। তো খুব মনোযোগ দিন। তো সামিরি এই মাটি নিয়ে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়েছিলেন। আমি কথা কাটছাট বলি, আমি সুন্নি, আমি হযরতে গাউসে পাকের আকীদায় সুন্নি, আমি মুজাদ্দিদ আল ফাসানি সেরহিন্দের আকীদায় সুন্নি, আমি খাজা বাবা আজমিরির আকীদায় সুন্নি, আমি বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর আকীদায় সুন্নি, আমি শাহজালাল ইয়ামানি মুজাররিদের আকীদায় সুন্নি, আমি ইমাম শাফিঈর আকীদায় সুন্নি, আমি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের আকীদায় সুন্নি, আমি হযরতে ইমামুল আজম আবু হানিফার আকীদায় সুন্নি, আমি ইমাম মালিক ইবনে আনাসের আকীদায় সুন্নি, আমি আউলা জাওলা বাউলার আকীদায় সুন্নি না।